বস আমার নাচিয়ে রেখে দেবে, মাতিয়ে রেখে দেবে, কাঁপিয়ে রেখে দেবে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজ। এখন আমরা কথা বলবো যে বুমেরাংয়ের টাইটেল ট্র্যাক টিজার নিয়ে। বন্ধুরা, অলরেডি কালকেই একটা প্রোমো বেরিয়ে গিয়েছিল জিদ্দার পক্ষ থেকে। মানে এবার জাস্ট ইনফিনিটি লেভেলে প্রমোশন করছে জিদ্দা, ইনফিনিটি লেভেলে। মানে এটা জাস্ট বিয়ন্ড। আমি কোনো দিন, বিশ্বাস করো, আমার এত বছর ধরে আমি ইউটিউবে দেখছি, জিদ্দাকে এই প্রমোশন করতে আমি জীবনে কোনো দিন দেখিনি। এটা জিদ্দার মারাত্মক প্রমোশন। এবং কালকে তোমরা দেখেছো কি, রুক্মিণীদির পেজ থেকে রুক্মিণীদিরও একটা লুক রিয়াকশন বা একটা বলা যেতে পারে একটা ছোটো গ্লিমস এটা দেখতে পেয়েছিলাম। আমি ভেবেছিলাম ওটাই গ্লিমস, আর তারপরে হয়তো মানে একদম ডিরেক্ট গানটা চলে আসবে। কিন্তু না বন্ধুরা, মে মাসের প্রত্যেকটা দিন, মে মাসটা পুরো বুমেরাং মাস হতে চলেছে। নীলায়নদা আমাকে বলেছিল অন আমারই ইন্টারভিউ, তো কোথাও গিয়ে সেটা একদম অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে বন্ধুরা। বুমেরাংয়ের টাইটেল ট্র্যাকের টিজার এসছে বন্ধুরা, কি গ্র্যান্ডার, কি স্কেল। আমি তো কালকেই বলেছিলাম, মানে আমি নিজে একজন মানে প্রচণ্ডভাবে ব্যস্ত ছিলাম অন্য একটা কাজের জন্যে, তো সে কারণে আমি মানে বাইরে ছিলাম, আউটডোর ছিলাম, সে কারণে আমি কথা বলতে পারিনি। যাই হোক, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি বস। মানে আজকেও আমার দেরি হলো এই পুরো বিষয়টাকে কথা বলার জন্য। এবং যা গরম পড়েছে ভাই, পাগলা হয়ে যাচ্ছি জাস্ট লিটারেলি। বাট তার থেকেও বড় পাগলা হতে হবে জিদ্দা আসছে বলে। এটা কিন্তু সব থেকে বড় খবর ভাই। জিদ্দাকে কি লাগছে ভাই, জিদ্দার যখন সোয়াগভাবে জিদ্দাকে না এতক্ষণ থেকে এত দিন ধরে এত কিছু দেখেছি, বাট সব কেমন একটা ব্যাকইয়ার্ড থেকে একটু ধোঁয়া ধোঁয়া। এইবার জিদ্দাকে সামনে থেকে বসে ওই সানগ্লাস পরে, ওই দাড়ি, ও ভাই জিদ্দা জিদ্দা ভাই, জিদ্দা যা হ্যান্ডসাম সুপারস্টার। আমি এটুকু বলছি, বাংলায় এরকম সুঠাম সুন্দর সুপারস্টার মানে সত্যিই আর নেই। জিদ্দা মানে ওয়ান অ্যান্ড অনলি দা, মানে বলে না যে একটা গর্জিয়াসনেস অ্যাড করে, সেই গর্জিয়াসনেসটা জিদ্দার ব্যাপক। এবং সেইটা অ্যাটিটিউড আছে, সবাই তো আর ওটা পুল অফ করতে পারে না। আর শেষের যে লাইনটা, যে শেষের যে ওই মানে সবাই ওরকম একটা ভগবান টাইপের একটা মানে অদ্ভুত একটা র্যাপ শুনলাম, ওই জায়গাটা কি মনে হলো নীলায়নদার কণ্ঠ ওটা? আমি জানি না, মানে আমি শর না এটা বসকো সিজারের ডান্স কোরিওগ্রাফির সেই গানটা, সেই ডান্স নাম্বারটাই কিনা। বাট রুক্মিণীদিকে কি লাগছে বন্ধু, কি লাগছে, কি কস্টিউম, কি গ্র্যান্ডার। একটা ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি যদি এটাই হয়, তাহলে কেউ এই ছবিকে সিরিয়াল বলবে না বন্ধু। দিস ইজ কল্ড মানে আমি একটাই কথা বলবো, জিদ্দা এটা ট্রেডমার্ক মানে সেট করে দিয়ে যাচ্ছে যে চলো সিরিয়াল তো বলা হচ্ছে, এবার দেখ ভাই আমি যদি এই জোনেও ঢুকি, এই জোনে কত বড় স্কেলে বানাতে হয় সেটাকে। মানে জিদ্দা অলওয়েজ মানে বিগ স্ক্রিন এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য জিদ্দা অলওয়েজ অনেক কিছু করবে। তো এই গানটার প্রথম হচ্ছে ওই বুম বুম বুমেরাং, এই মানে এই টিউনটাই না এত ক্যাচি, এত ভালো লাগে, দারুণ লাগছে সেটা। এবং পুরো গানটা এলে তো বাকিটা বলাই যাবে, সেটা তো একটা এক্সাইটমেন্ট থাকবেই। লাইটিং হোক, কস্টিউম হোক, ঠিক আছে, একটা রোবটিক স্টাইল, ঠিক আছে, দেখবে গানটার ভিতরে একটা রোবটিক মানে রোবট মানে কী বলবো, একটা মেশিনারি ভয়েস আছে। সেই জিনিসটা কিন্তু আবার টুম্পার মতন না বা পুষ্পার মতন না, এটা একটা ইউনিক স্টাইল, এটা একটা বুমেরাংয়ের ইউনিক স্টাইল। তো এইটা না, এইসব জিনিসপত্র নীলায়নদা অ্যাকচুয়ালি খুব ভালো করতে পারে, ভীষণ ভালো করতে পারে। সেই জিনিসটা নীলায়নদা ফাটিয়ে করবেন আমরা শিওর। এবং টিজার লেভেলে তো ভীষণভাবে ওয়ার্ক করছে। বুমেরাং টাইটেল ট্র্যাক টিজার চলে এসেছে আজকে সকালবেলা হঠাৎ করে। আমার মনে বলছে যে যেভাবে বলছে যে মে মাসটা বুমেরাং মান্থ, তাতে মে মাসে প্রত্যেকটা দিন জিদ্দা কিছু না কিছু করবে, প্রত্যেকটা দিন। তো দেখো, কালকে প্রোমো এসছে, আজকে টিজার এসছে, কালকে হয়তো মেবি গান আসবে, বা হয়তো আরও একদিন বাদে গান আসবে। কালকে হয়তো গানের মানে রিলিজ ডেট অ্যানাউন্সমেন্টটা আসবে, পরশু দিন গান আসবে, এরকমটা হতে পারে। ভাই চমকপ্রদ লাগছে, জিদ্দাকে চমকপ্রদ লাগছে। আর জিদ্দা এত বেশি সিরিয়াস এটাই নিয়ে, এত ভালো প্রমোশন হচ্ছে, দেখার মতন। কোন জিনিসটা মানে জিৎ রুক্মিণী জুটিকে দেখার জন্য এক্সাইটেড এগারলি। মানে এই গানটা জাস্ট জমে যাবে, ফেটে যাবে, উড়ে যাবে ভাই, কিছু বলার নেই। এই গানটা অন্য লেভেলে ওয়ার্ক করতে চলেছে। বিশেষ করে আমার মনে হয় দেবদার ফ্যান্সরা, জিদ্দার ফ্যান্সরা সবাই মিলে পাগলের মতন এনজয় করবে এটা। রুক্মিণী দিয়ে আর জিদ্দা একসাথে, ভাই কি লাগবে বলো তো কেমিস্ট্রিটা, আর কি হবে বলো তো ধামাকাটা। আর আমি সত্যি ভাবছি যে কি ভালো লাগছে জিদ্দাকে যখন ওই সানগ্লাস পরে আর লাস্টে এই জায়গাটা করে জিদ্দা। ভাই মানে যে কোনো র্যাপার ফ্যাপারকে হার মানিয়ে দেবে, যা সোয়াগ নিয়ে উনি ওই জায়গাটা করলেন ভাই। এটা মানতে হবে যে আমরা যারা জিদ্দাকে সামনে থেকে দেখেছি, ব্যয় করেছি, অনেকেই অনেক রকম মন্তব্য করেন জিদ্দাকে নিয়ে। জাস্ট শেষ করবো এই বিষয়টাকে দিয়ে যে একটা কিছু আছে ভাই জিদ্দার এমন একটা অ্যাটিটিউড আছে, এমন একটা অরা আছে না। উনি মানে সেই বলে না যে একদম মানে পা দিলে মনে হয় সুপারস্টার, ইয়েস, সামনে দাঁড়িয়ে আছে সুপারস্টার, এটা ওই ইমেজটা আছে ভাই।
দেখলে তোমার মনে হবে যে হ্যাঁ ভাই আছে সামনে একজন, আরে কোথাও কি একটা একটা হয়, দেখলে মনে হয় সিটি মারি, এই একটা হয়, এটা জিদ্দা কিন্তু পুল অফ করতে পারে। মাস কাকে বলে বুমেরাং, মাস কাকে বলে, মাস জারাঠা কাকে বলে, ওটা দেখাবে এবার। দেখো দেখো, শুধু দেখতে থাকো, জমে গেছে, জাস্ট টিজারটা জমে গেছে। মানে এর আগে তো আমরা এইটুকু পোর্শন একটু একটু শুনতে পাচ্ছিলাম, এবার জাস্ট গানের অনেকটা পোর্শনই টিজারের ভেতরে আমরা শুনতে পাই, ব্যাপক লাগে। দেখো সিঙ্গারের নাম ইত্যাদি এগুলো কিছুই জানা যায়নি, তো সিঙ্গার খুব ভালো হোক এটা অনেকে বলছিল, গানটা খুব ভালো, গানটা ব্যাপক হবে ভাই, নীলায়নদার মিউজিক নিয়ে কোনো চিন্তা নেই, গানটা দুর্দান্ত লাগছে। আর কি সেট, কি লুক, কি কস্টিউম, ওফ মাই গড, এটা নিয়ে আর কত প্রশংসা করবো, সত্যি বলছি, বিশ্বাস করো। দেখে বাংলা গানের একটা যে মানে একটা হয় না যে একটা বাংলা গান মনে হচ্ছে যে একটা ছোটো বাজেটের ফ্যামিলি ড্রামা দেখবো, এরকম কিছু মাথায় আসছে না ভাই। এত বড় স্কেলে জিদ্দা এটা করতে পেরেছেন, সত্যি এটা জিদ্দা বলেই সম্ভব। আই বিগ স্যালুট টু জিদ্দা, ফাটিয়ে দিয়েছো বস, ফাটিয়ে দিয়েছো। আরে দুর্দান্ত লাগছে, কি ফ্রেমিং, কি সুন্দর লাগছে পুরো মোমেন্টগুলো। হ্যাঁ আমি গানটার জন্য এগারলি ওয়েট করেছি, গানটা তো আমি লাফাবো জাস্ট। আর আমি সত্যি বলছি, ওটা আমার এটা মনে হচ্ছে যে একটা বড়ো সড়ো ডান্স নাম্বার হতে চলেছে। আর নীলায়নদা সবসময় নিজেকে নিয়ে ব্রেক করে, নিজেকে নিয়ে ভাঙে চড়ে আনন্দ করে, এই একটা জিনিস কিন্তু নীলায়নদার আছে। দেখো এই গানটা তুমি যখন নীলায়নদার শুনবে তখন তোমার কখনো কোনো সিমিলারেন্সে মনে হবে না যে নীলায়নদা তো এ ধরনেরই গান তৈরি করে, নীলায়নদার তো এটা জনর। দেখবে বড় বড় মিউজিক ডিরেক্টরদের গান শুনলেই তুমি মনে হবে থামান বলো বা অনিরুদ্ধ বলো যে এই গানটা তো থামান বানিয়েছে, এই গানটা তো অনিরুদ্ধ। তুমি নীলায়নদার গান শুনলে বুঝতে পারবে না, কারণ এক একটা গান এক এক রকম। তুমি এই দেশ আমার শোনো, তারপরে আজকে তুমি এই বুম বুম বুমেরাং শোনো, এমন একটা অদ্ভুত লাগবে না? মানে সত্যি কথা, নীলায়নদাকে একটা বড় করে মানে ভালোবাসা, বড় করে বিগ লাভ, নীলায়নদা ফাটিয়ে দিচ্ছ বস তোমার, মানে তুমি জাস্ট নেক্সট লেভেলে খেলছো। তো এই ছিল এখনকার মতো ভিডিও, চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।